প্রথম ক্লাস সবে শেষ করল সুহানা। আরও দুটো ক্লাস আছে, কিন্তু করার একটুও ইচ্ছে নেই। সবকিছু গুছিয়ে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে কমন রুমে চলে গেল। সেদিন শ্বশুরের কথাগুলো শোনার পর থেকে ইদানিং কোন কিছুতেই মনোযোগ দিতে পারছে না মেয়েটা। অবশ্য ওসব কথা শুনলে কারি বা মনমেজাজ ভালো থাকবে। অন্যমনস্ক ছিল সুহানা। তখনই ওর বান্ধবী টিয়া কোত্থেকে ওর পাশে এসে বসে একটা গুঁতো দিয়ে বলল, আজকে আমার আসতে একটু দেরি হয়েছে আর তোকে খুঁজেই পেলাম না। এখানে বসে আছিস কেন? পরের ক্লাস করবি না? সুহানা কিছু বলবে তার আগেই সুহানার গলার দিকে লাভ বাইটের চিহ্ন দেখে মিটিমিটি হেসে বলল, ওহো, ভাইয়ার সাথে তোর ভালোই চলছে দেখছি। ইস, তোকে দেখে আমার হিংসে হচ্ছে। মনে হচ্ছে এখনই বিয়ে করেনি। টিয়ার কথা শুনে সুহানা বিষয়টা বুঝে মুচকি হাসল, চুলগুলো ঘাড়ের একপাশে দিয়ে দিল। ওকে আগের থেকে এতটা চুপচাপ দেখে টিয়া ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, আচ্ছা, বল তো কি হয়েছে তোর? কয়দিন ধরে দেখছি কেমন অন্যমনস্ক হয়ে আছিস আর ক্লাস গ্যাপ দিলি কেন হঠাৎ? কিছু না রে, তোর আজকে ক্লাসের পর সময় হবে? চল দুজনে কোথাও ঘুরে আসি। আবার জিজ্ঞাসা করতে হয়? কোথায় যাবি তুই ঠিক কর। ঘোরাঘুরির ব্যাপারে আমি সব সময় তৈরি। জীবনে প্রথমবার আজ ক্লাস বাদ দিয়ে সারা দুপুর ও বিকেল ইচ্ছেমতো বান্ধবীর সঙ্গে ঘুরল সুহানা। মনটা যেন অনেকটা হালকা হয়েছে। আজ বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হল। মাগরিবের আজানের সময় বাড়ি ফিরেই পড়ল আয়মানের মায়ের সামনে। শাশুড়িকে দেখেই সুহানার মুখের হাসি যেন উবে গেল। নূরজাহান বেগম সুহানাকে বিশেষ পছন্দ করেন না, এমনকি এই বিয়ের বিরুদ্ধেও ছিলেন তিনি, কিন্তু আফতাব সাহেবের সিদ্ধান্তই এ বাড়িতে শেষ সিদ্ধান্ত। আর আয়মানও সে সময় কিছু বলেনি, তাই নূরজাহান বেগম বিয়ে ঠেকাতে পারেননি। কিন্তু বিয়ের পর সুহানাকে উনি যথাসম্ভব প্রেসারে রাখার চেষ্টা করেছেন। সবে 3 মাস হলো বিয়ে হয়েছে তোমার, এখনই সন্ধ্যা অবধি বাইরে থাকার বদভ্যাস করছো? এ বাড়িতে এতদিন থেকে এই শিখলে? বাসার নিয়মকানুন জানো না? সরি আম্মু, আসলে আজ বান্ধবীর সঙ্গে একটু ঘুরতে, তাই বলে সন্ধ্যা অবধি। দেখো, আয়মানের বাবা তোমাকে স্বাধীনতা দিয়ে রেখেছে বলে এটা ভেবো না আমিও সব মেনে নেব। নূরজাহান বেগম আরও কিছু কথা শোনাল। সুহানা চুপচাপ মাথা নিচু করে শুনল। উপলব্ধি করল যে ভুলটা আজ ওরই ছিল। ভেবেছিল বান্ধবীর সঙ্গে ঘুরলে হয়তো গত কিছুদিন ধরে যে মানসিক চাপে ভুগছিল সেটা দূর হবে। আজকের পর দূর হয়েও যেত হয়তো। শাশুড়ির তিক্ত কথাগুলো শুনে মেয়েটার মন আবারও খারাপ হয়ে গেল। এরপরও আজ ডিনার তৈরিতে সাহায্য করতে গেছিল মেয়েটা, কিন্তু নূরজাহান বেগম করতে দেননি। অপছন্দের মানুষের সঙ্গে যেমন আচরণ করে উনিও সুহানার সঙ্গে তেমন আচরণই করেছেন। সুহানা শুধু মুখ বুজে সব সহ্য করে যায়। মা থাকলে হয়তো এতক্ষণে অন্য মেয়েদের মতো তার মাকে ফোন করে শাশুড়ির কার্যকলাপের কথা বলতো, কিন্তু ভাগ্য এত খারাপ যে সেই সুযোগ নেই। সুহানা রান্নাঘর থেকে ঘরে গিয়ে দেখল আয়মান ফিরেছে, বেশ তাড়াহুড়ো করছে। সুহানাকে দেখামাত্রই বলল, তোমাকেই খুঁজছিলাম, দ্রুত রেডি রয় নাও। কেন? আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাব। এখন কোনো সমস্যা আছে? আপনাদের বন্ধুদের মধ্যে গিয়ে আমি কি করব? অযথা সবাই বোর হবে, তার থেকে বরং আপনি একা যান না, এনজয় করুন। এ কথা শুনে আয়মান কিছুটা বিরক্ত হল। না, শোনার খুব একটা অভ্যাস ওর নেই, তাই কেউ কোনো বিষয়ে ওকে না করলে ভীষণই বিরক্ত হয়। এক্সকিউজ মি, আমি তোমাকে অফার করছি আমার সঙ্গে যাওয়ার জন্যে, আর তুমি উল্টে আমাকেই বুঝো দিচ্ছ। এই 3 মাসে আয়মানের সঙ্গে বেশ কিছু জায়গায় গেছে সুহানা, কারণ আয়মান বেশিরভাগ সময়ই বাইরে থাকে, তাই ওর সঙ্গে সময় কাটানোর কোনো সুযোগ মেয়েটা কখনো হাতছাড়া করতে চাইতো না। কিন্তু এখন যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সেখানে তো আয়মানকে ছাড়া থাকতে হবে। সুহানা এখন আর মায়া বাড়াতে চাইছে না। আয়মান বিরক্ত বুঝেও সুহানা ঠান্ডা গলায় বলল, আপনি ভুল বুঝছেন, আমি শুধু এটাই বলছি যে আমার এসব পার্টি পছন্দ হয় না। তাছাড়া আপনার কোনো বন্ধুকে আমি চিনি না। আপনি তো আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে যাবেন, আমি একা ওখানে কি করব? আয়মান শুধু একনজর তাকালো, সে চাহনিতে বিরক্তিই ছাপ স্পষ্ট। এরপর সে বেরিয়ে গেল। ও যাওয়ার পরে সুহানা বিছানায় বসে দীর্ঘশ্বাস ফেলল। এই 3 মাসে আয়মানের মধ্যে যেন নিজের জন্যে বিন্দুমাত্র অনুভূতি বা আগ্রহ দেখেনি সুহানা। সুহানা যত্ন, ভালোবাসা দেখালে আয়মান তা গ্রহণ করে ঠিকই, কিন্তু তার তরফ থেকে কোনো চেষ্টা নেই, সবটাই যেন সুহানার তরফ থেকে। এই সংসার, সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব সবই যেন ওর একতরফা। একতরফা সম্পর্ক কি বেশিদিন বয়ে বেড়ানো সম্ভব? এসব